হচ্ছে শাওয়াহিদুন নবুওয়াত, ওই কিতাবের মধ্যে পেয়েছি আমার নবীজির নূর মুবারকটা যখন তার আব্বার কাছে যখন এসে গেল, আব্দুল্লাহর কুফালের মাঝে এমন নূরের ঝলক মারে, এমন নূরের ঝলক মারে, ওই নূরের ঝলকের কারণে হযরতে আব্দুল্লাহর কাছে মুখখার অনেক সুন্দরী সুন্দরী, অনেক সুন্দরী ভেরি বিউটিফুল মেয়েরা ওই আব্দুল্লাহর কাছে বিয়ে বসার জন্য, আব্দুল্লাহকে স্বামী বানানোর জন্য তারা খুব পেরেশান হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আসলে কি আব্দুল্লাহ রূপে গুণে? কি জন্য বলেন বাবারা? সুবহানাল্লাহ বলবো না? আব্দুল্লাহ বলে, হে মুখার মহিলারা, হে মুখার মহিলারা, আমি কিছু বুঝতে পারলাম না, তোমরা কি জন্য আমার কাছে আমি আব্দুল্লাহর মতো শত শত কত যুবক এই মুখার জমিনে রয়েছে, কিন্তু কিছু বুঝতে পারলাম না তোমরা কি জন্য আমার জন্য এত পাগল, আমার কাছে বিয়ে বসার জন্য এত হয়রান পেরেশান, এত প্রস্তাব আসতেছে আমি আব্দুল্লাহর কাছে বিয়ে বসানোর জন্য তোমরা কেন এত পেরেশান হয়ে গিয়েছো? অসংখ্য মহিলারা কেঁদে আর বলে, আব্দুল্লাহ তোমার রূপের জন্য নয়, সুবহানাল্লাহ বলেন, ও আব্দুল্লাহ তোমার রূপের জন্য পাগল হই নাই, আব্দুল্লাহ এই জন্যই আমরা পাগল হয়েছি, তোমার মাঝে যে নবী রয়েছে, তোমার মাঝে নবী যে নূর রয়েছে, ওই নবী যে নবী না হলে সারা জাহান পৃথিবীর কোনো কিছু আল্লাহ বানাতেন না। যদি কোনো আব্দুল্লাহ তোমাকে যদি কোনো আমরা স্বামী বানাতে পারতাম, আর আমাদের গর্বটা এমন সার্থক হয়ে যেত, আমাদের গর্বে আসতো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলা, তুমি বাদশাহ কামলওয়ালা। ভালো লাগে না? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলা, তুমি বাদশাহ কামলওয়ালা, তুমি বাদশাহ কামলওয়ালা। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, হযরতে আব্দুল্লাহ রাসমত নেই, ওই আব্দুল্লাহর কাছে যার বিয়ে হয়েছেন নবীজির জননী, কি বলেন না নবীজির জননী, নবীজির আম্মা, তার নাম কি বলেন না আমিনা। কি নাম বলেন না আমিনা। হযরতে আমিনা আলাইহিস সালাম বলতেছেন, হযরতে আমিনা বলতেছেন, আমার স্বামী আব্দুল্লাহর ঘরে যখন আমি গেলাম, আমি দেখতেছি আমার স্বামী আব্দুল্লাহর কপালের মাঝে এমন একটা নূরের ঝলক। সুবহানাল্লাহ। আমার স্বামী আমি নিজকে নিজ এত ধন্য মনে করতেছি, আমি শুকরিয়া দান আল্লাহর কুদরতি ভাই সাজদার মাঝে পড়ে বলতেছি, আল্লাহর এমন একজন স্বামী পেয়েছি, আমার স্বামীর কপালের মধ্যে আমি দেখতেছি ওই নবীজির নূর মুবারক। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আমিনা বলতেছেন শাওয়াহিদুন নবুওয়াতের মাঝে লিখেছেন, আমিনা বলতেছেন আমি কি করলাম, আমি যখন হযরত আব্দুল্লাহর কপালের মাঝে যখন নবীজির নূর মুবারক দেখলাম, আমি আমিনা ওই আব্দুল্লাহর কপালের মাঝে আমার স্বামীর কপালে আমি একটা চুমু খেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কি খেলেন? চুমু খাইছে। একটু আমার সাথে বলেন, আমার কিছু ভালো লাগে না, মনে হয় আছে দেওয়ানা, মনে কয় রে কালকে গলা ভাঙার কাটু সাল। আমার কিছু ভালো লাগে না, মনে হয় আছে দেওয়ানা, মনে কয় রে। এই আওয়াজ দিনই মদিনা যাবেন, একটু আওয়াজটা বাড়াই দিবেন না, বলেন না, মনে কয় রে যেতাম আসেন নবী মদিনাতে, ও ডাকি যদি ডাকার মতে, আসেন নবী মদিনাতে, ও ডাকি যদি ডাকার মতে, দিবেন দেখা মোদের সাথে, দেরি করবেন না, আমার কিছু ভালো লাগে না, মনে হইয়াছে দেওয়ানা, মনে কয় রে। আপনার না পড়লে তো আমি সাগাতে পারি না, একটু বলেন না, আমার কিছু ভালো লাগে না। ও মক্কা শরীফ হজ করিয়া, আহা কোথায় হজ করতেন যান? মক্কা শরীফ হজ করিয়া, ও মদিনাতে নাহি গেলা, মদিনাতে নাহি গেলা, হজ করিয়া সোনা আলে কবুল হইবে না, আমার কিছু ভালো লাগে না, মনে হয় আছে ওরে যাইতাম সোনার মদিনা, আমার কিছু ভালো। মাহফিল শুনে ডিস্টার্ব করিও না, না না, আরে বন্ধ রাখো মিয়া, স্টেজে তো স্লোগান দিও, মনে কয় ওরে যাইতাম
বন্ধুরা আমার, গভীর মনোযোগ। ওই আমার প্রিয় নবীর আম্মা হযরত আমিনা আলাইহিস সালাম কি করলেন? আমিনা বলতেছেন, আমি আমার নবীজির নূর মুবারকটা দেখে, নবীর নূর মুবারক দেখে আমি কি করলাম? আমি আমার স্বামী আব্দুল্লাহর কপালের মাঝে আমি একটু চুমু খেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ, আর মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আমার দয়াল নবীজির আম্মা জননী ওই আব্দুল্লাহর কপালের মাঝে চুমু খেয়েছেন। বাবারা আমার, এই মাসটা রবিউল আউয়াল, ঈদ মিলাদুন নবীর মাস, সেজন্য আমি বলতেছি একটু রবিউল আউয়ালের আলোকে কথাটা বলতেছি। বাবারা বলেন তো, আমরা আপনারা যেভাবে মায়ের গর্ভ হইতে দুনিয়ার মাঝে এসেছি, আমার নবী কি তার ব্যতিক্রম আসছে কিনা বলেন? ব্যতিক্রম না? ব্যতিক্রম কি? ব্যতিক্রম। আমরা আপনি যেভাবে আসছি, নবী সুবহানাল্লাহ বলুন না। বন্ধুরা আমার, হযরত আমিনা বলতেছেন, আমার গর্ভে, গভীর মনোযোগ দিয়ে শুনেন, আমিনা বলতেছেন আমার গর্ভে সন্তান কিভাবে আসলো? আমার গর্ভে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিভাবে আমার গর্ভে আসলো? ও পৃথিবীর মানুষেরা শুনিয়ে রাখো, আমার গর্ভে এমন ভাবে আসলো, আমি আমিনা আলাইহি ওয়াসাল্লাম যখন আমি আমার স্বামী আব্দুল্লাহর কপালে চুমু খেলাম। কি খাইছেন? চুমু খেলাম। খোদা কি কসম, আল্লাহর কুদরত থেকে একটা হাত এসে ওই আব্দুল্লাহর কপাল থেকে ওই নূরের ঝলকটাকে এমন ভাবে সুবুল মেরে নিয়ে আমার নবীজির আম্মা আমিনা বলতেছে, আমাকে জবানটা দিয়ে ভক্ষণ করাইয়ে দে। সুবহানাল্লাহ বলুন। তো নবী মায়ের গর্ভে কোন দিক দিয়ে গেছে? মা। সুবহানাল্লাহ বলবেন না? হযরত আমিনা বলতেছেন আমার গর্ভে আমার সন্তান এসেছে। আমার কি কোন দিক দিয়ে? এই জবানটা দিয়ে, এই মুখটা দিয়ে আল্লাহর কুদরত থেকে একটা হাত আসলো। হাতটা এসে ওই আব্দুল্লাহর কপাল থেকে নূরের ঝলকটা নিয়ে আমিনাকে ভক্ষণ করাই দিয়েছে। বাবারা আমার, তারপরে দেখা যায় ওই আব্দুল্লাহর কপাল থেকে যখন নূরের ঝলকটা যখন চিনাই নিয়ে যখন আমিনাকে যখন ভক্ষণ করাই দেয়, এখন নবী কি বাবার কাছে নাকি মায়ের গর্ভে? কোথায় বলেন না? ধন্য গো আমিনা বিবি, ধন্য তোমার জিন্দেগি, তোমার ধরে জন্ম নিলেন আমাদের দয়াল নবীজি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। দিবানিশে কাদাও মনিরি আর দিও না, যন্ত্রণে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কথাটা আপনাদের খেয়াল আসেনি বলেন? ওয়ার্ডা লাইনে দিয়ে একটু সামনে দিয়ে অগ্রসর হইতাম কিনা বলেন? যেহেতু মাসটা হলো রবিউল আউয়ালের সাথে, কি কোন ঠিক কিনা বলেন? হ্যাঁ বাবারা, ভাইরা আমার, আপনার ছেলের জন্মদিন পালন করেন, ছেলের বার্থডে করেন, মেয়ের বার্থডে করেন, যিনি না হলে ছেলে আইতো নাকি কোন ঠিক কিনা বল? যিনি এই দাঁড়ার মুখে আগমন না করলে আপনার ছেলে আপনাকে আব্বু বলে ডাকে, বাবা বলে ডাকে, মেয়ে বাবা বলে ডাকে, ছেলে পাইতেন না, মেয়ে পাইতেন না। বাবারা আমার যেই নবী পৃথিবীর বাড়িতে আসার কারণে মা পালাম, বাবা পালাম, সন্তান পালাম, পৃথিবী পালাম, সব কিছু পাইলাম। বাবারা আমার, বলেন তো ওই নবীর মিলাদুন নবী আমরা চাই কিনা বলেন? কারা কারা স্যার হাতটা তোলা দিয়ে দেখান, আল্লাহ কবুল করুক। বাবারা, এই জন্য হাতটা আপনাদের উঠালাম, হাতটা নামান, হাতটা এই জন্য আপনাদেরকে তুলেছি বাবারা। তার বলে হুজুর, তার মধ্যে কি লাভ হবে, তার মধ্যে কি বরকত আছে, তার মধ্যে কি ফয়েজ আছে? ও ফারুক সাহেব হুজুর, আপনি তো বহুদিনের পরিচয়ের বক্তা, আপনি তো প্রতি বছরের শামুক সারের জমিনে মাহফিল করেন, তাও তো ঠিক কিনা বলেন? প্রতি বছর আমি আসি, আপনারা আমাকে মহাব্বত করেন, আমিও মহাব্বত করি, যার জন্য গত রাত্রে ঘুম মারার পরও ওই সুদূর
চট্টগ্রাম থেকে প্রোগ্রাম করে আসার পরেও আজকের মাহফিলে হাজিরা দিলাম। তার কারণটা হচ্ছে বাবারা আমার, এই জন্য আপনারা মহাব্বত করার কারণে, এটা হচ্ছে মহাব্বতের পরিচয়। আমি বলবো আল্লাহ, এই শামুকসারের জমিনে আমি নুরুল ইসলাম ফারুকী প্রতি বছর আমি যখন মাহফিল করতে বসি, হাজার হাজার তোমার বান্দারা আমি গুনাহগারকে মহাব্বত করে আমার বয়ানগুলি শোনার জন্য খুব আকাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত হয়ে থাকে। আল্লাহর কাছে আজকে আমি একটা দাবি করব, আল্লাহর কাছে একটা অ্যাপ্লিকেশন আপনাদের জন্য করব, একটা দরখাস্ত করব। আল্লাহ রে, আমি নুরুল ইসলাম ফারুকী যদি আমার জীবনের আমলের বিনিময়, আমার জীবনের ওয়াজ মাহফিল, জীবনের যে কোনো আমলের বিনিময় যদি আমাকে জান্নাতে বলে ডাক দাও, এই শামুকসারের লোকগুলাকে নিয়ে একসাথে আল্লাহ জান্নাতে জায়গা করে দিও। সকলে বলে আমিন। কত আদর করে মাবুদ ও বানায়াছো বান্দাকে, কেমনে ছায়া দিবা আল্লাহ জাহান্নামেতে। একটু বলেন না, কত আদর করে আল্লাহ ও বানায়াছো, কেমনে ছায়া দিবা আল্লাহ জাহান্নামেতে। বন্ধুরা আমার কথাটা আপনাদের খেয়াল আছে কিনা বলেন? নবী এখন কোথায়? তার আগে দিয়ে একটি কথা বলছিলাম, মিলাদুন নবী আপনারা সাল বলে কি তোরা দিয়েছেন? এখন প্রশ্ন করতে পারেন, হে ফারুকী সাহেব, মিলাদুন নবী আমরা চাই, মিলাদুন নবী পালন করতে চাই, তার মাঝে কি লাভ হবে? তার মধ্যে উপকারটা কি হবে? তার মধ্যে লাভ হবে হযরত আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু, হযরত আবু বকর বলতেছে, যেই ব্যক্তি আমার দয়াল নবীজির ঈদ মিলাদুন নবীকে পালন করলো, ঈদ মিলাদুন নবীকে সম্মান করলো, আর ঈদ মিলাদুন নবীকে পালন করাতে, ঈদ মিলাদুন নবীকে পালন করাতে একটি দিরহাম খরচ করে, ওই লোকটা যেন আমি আবু বকরের সঙ্গে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, বলো সুবহানাল্লাহ। সেজন্যই আমি এই কথাটা বলতে বাধ্য হয়েছি। কথা বুঝতে পেরেছেন? এই মাসে আলোকে বন্ধুরা আমার, নবী এখন কোথায়? মায়ের গর্ভে। আমার প্রিয় নবী মায়ের গর্ভে গেলেন। এই দিক দিয়ে হযরতে আব্দুল্লাহ যখন বাইরে হয়, রাস্তা দিয়ে হাঁটে, ওই মুখার অলি গলি হাঁটতেছে, যখন হাঁটে হযরতে আব্দুল্লাহর কাছে যে সমস্ত মহিলারা দিয়ে বসার জন্য পেরেশান ছিল, আর আব্দুল্লাহর কোফালে ওই নবীজির নূর মুবারকটা থাকার কারণে আব্দুল্লাহ প্রায় সময় রুমালটা দিয়ে কোফালটাকে ঢাকনা দিয়ে হাঁটতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তার কারণ এই জন্য কোপালটাকে ডাকনা দিয়ে হাঁটতেন। তার জন্য অনেক মহিলারা তার কাছে বিয়ে বসবে, তারা মনের আশা তামান্না পোষণ করেছেন নবীর মা হতে পারবে, জননী হতে পারবে, সেজন্য তারা খুব রাখান্ত, খুব আশাবাদী। বন্ধুরা আমার, ওই আব্দুল্লাহ যখন এবারে রাস্তা দিয়ে মুখার গলি দিয়ে অলি গলি দিয়ে হাঁটতেছে, অনেক মহিলারা জিজ্ঞাসা করে, আব্দুল্লাহ রে, আব্দুল্লাহ তোমার কোফালে যে একটা নূরের ঝলক দেখছিলাম, ওই ঝলকটা কোথায়? সুবহানাল্লাহ। আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, তোমার জন্য তো আমরা পাগল হই নাই, আমরা যেই নবীর জন্য পাগল ছিলাম, যেই নবীর জন্য পেরেশান ছিলাম, ও আব্দুল্লাহ, ওই তোমার কোফালে ওই নবীর নূরটা কোথায়? আব্দুল্লাহ বলতেছে, ওই নূরটা চলে গিয়েছে আমার বিবি, তার মা জননী হযরতে আমিনা আলাইহি ওয়াসসালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এই দিক দিয়ে হযরতে আমিনা বলতেছেন, আমার গর্ভে যখন নবী আসলো, আমি আমিনা কিতাবটার নাম বলতেছি মুজাদাইনুন নবীজি কিতাবের মাঝে লিখেছেন, হযরতে আমিনা আলাইহি ওয়াসসালাম বলতেছেন, আমার গর্ভে যখন নবী আসলো, আর আমি যখন খানায় কাবা গেলাম, জোরে বলেন সুবহানাল্লাহ। কোথায় গিয়েছে? আলাইহিসসালাম থাকতেন যেই করে হযরতে আমিনা আলাইহিসসালাম আমার দয়াল নবীকে পছন্দ করেছেন, ওই ঘরটার খানায় কাবাটা বেশি দূরে কিনা বলেন? বেশি দূরে কিনা বলেন? আল্লাহ কোরআন শরীফে এই কথা বলেন নাই, আল্লাহ শুধুমাত্র আমাদের নবীজির শানে আল্লাহ বলেছেন, সকলে আমার সাথে বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মহাব্বত বলেন না, একটা কোরআন আয়াত বললে কত সওয়াব পাবেন। প্রতিটি অক্ষরে একটি অক্ষর একবার যদি করে আপনি বলেন কি আলিফ, সকলে বলেন আলিফ, আলিফ বলতে দেরি হয়েছে, একটা সেকেন্ড লাগে নাই, 10টা নাকি আপনার আমার নাম উঠে গেছে, কি করে ঠিক কিনা বলেন? কয় নাকি পাইছে? সকলে আমার সাথে বলে বলুন, বিসমিল্লাহির
ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। বন্ধুরা আমার আল্লাহ পাক বলতেছে আমার বন্ধু এই পৃথিবীর জন্য আমার বন্ধু হইছে কি বলেন না রহমত, জোরে বলেন সুবহানাল্লাহ। নবী কি পৃথিবীর জন্য কি? নবী হচ্ছে রহমত। আমার প্রিয় নবীকে সবাই চেনে। আমার দয়াল নবী এমন একজন নবী। হযরতে আয়েশা বলতেছেন কয়েকদিন আমি আয়েশা কি করতেছি, আমি ছোট একটা সুই দিয়ে আমি সেলাই করতেছি। সুই বুঝেননি? সুই মা বোনেরা সুই দিয়ে সেলাই কাজ করে না? ছোট্ট সুই কি বলে আমরা দেশ কি সুই কয়? স্বর্ণমুখী। স্বর্ণমুখী কয়, কি মুখী কয়? স্বর্ণমুখী কয়। হযরত আয়েশা বলতেছেন আমি সুই দিয়ে কাজ করতেছিলাম, সুবহানাল্লাহ বলেন। হঠাৎ করে সুইটা আমি সেলাই কাজ করার অবস্থায় হঠাৎ করে সুইটা পড়ে গেল। সুইটা যখন পড়ে গেল আমি আয়েশা সুইটাকে তন্ন করে খুঁজতেছি, আমি সুইটা পাচ্ছি না, আমি খুব আক্রান্ত হয়ে গেলাম। হঠাৎ করে দেখি আমার দয়াল নবী আমি সুইটা আমাদের আম্মা জান হযরত আয়েশা যিনি মহিলাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস, কি সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিসা, যিনি মহিলাদের মাঝে সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিসা, তার নাম কি? হযরতে কি নাম? হযরতে আয়েশা। আয়েশা বলতেছেন ও পৃথিবীর মানুষ তোমরা জানো না কোন নবীর ঈদ মিলাদুন নবীর কথা আজকে শামুকসার জমিরে, এই শামুকসার জমির মাঝে কোন নবীর ঈদ মিলাদুন নবীর কথা তোমরা শুনতেছো বলতেছো? তিনি তো এমন একজন নবী তিনি যারা হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখে, ইউসুফের চেহারাটা দেখে, ইউসুফ এত সুন্দর ছিল, আর ইউসুফের চেহারা দেখে কি করলো বলেন না? ফল কাটার জায়গা কি কাটছে বলেন? সুবহানাল্লাহ বলবেন না? ফল কাটার জায়গা কি কাটছে? আঙ্গুল কেটে ফেলছে। আয়েশা কি বলে জানেননি? যারা ইউসুফ আলাইহিস সালামের এমন চেহারার সৌন্দর্য দেখার পরে যখন তারা মহিলারা যখন কাজ করতেছে, ফলটা কাটতেছিলেন, হঠাৎ করে ওই মুহূর্তে তাদের সামনে এনে ইউসুফ আলাইহিস সালামকে বসায় দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালামকে যখন বসায় দিয়েছেন, বসানো মাত্র সমস্ত মহিলাদের নজরটা হযরত ইউসুফের দিকে এমন ভাবে ভরে গেল, এখন তারা ইউসুফের দিকে তাকাতে ফল কাটার জায়গা কি কাটছে বলেন? আঙ্গুল কেটে ফেলছে। হযরত আয়েশা বলে যারা ইউসুফ নবীকে দেখার পরে তার সৌন্দর্য দেখে ফলের জায়গা আঙ্গুল কেটেছে, যদি আমার নবী রাহাতাল আশিকিন সিরাজাম মুনিরা শামসুদ্দুহা বদরুদ্দুজা দুজাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি তারা দেখতো, তারা ফল কাটার জায়গা আঙ্গুল নয়, আমার নবীকে দেখে যদি কোনো কলিজাটাও কেটে ফেলতো, তথাপি নবীর সৌন্দর্য থেকে তাদের দৃষ্টিটা জুদা হইতো না। মহব্বত বলুন সুবহানাল্লাহ। যে নবীকে চাইলে কি হয়? জাহান্নাম। একটু জোরে বলবেন না? হারাম। বন্ধুরা আমার এই জন্য বলতেছিলাম, কথাটা আপনাদের খেয়ালে আসেনি? হযরতে আমেনা কোথায় গেছে? যত দিকে যায় লাইন ঠিক আছে নি? আমেনা এখন কোথায়? মায়ের নবী এখন কোথায়? মায়ের গর্ভে হযরত আমিনা আলাইহিস সালাম যাচ্ছেন। ওইখানে খানায় কাবা একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, চারবার নয়, পাঁচবার নয়, 6 বার, 7 বার পর্যন্ত 7টি বার খানায় কাবাটা চতুর্দিকে আল্লাহর কাবা ঘরটা ঘুরলে একটি তাওয়াফ হয়। কি হয় বলেন? একটি তাওয়াফ হয়। বন্ধুরা আমার হযরত আমিনা বলতেছে আমি 7টি চক্কর দিয়ে আমি তাওয়াফের কাজ শেষ করলাম। আমি খানে কাবা ওই তাওয়াফের কাজটা শেষ করে আমি কি করলাম? ওইখানে কাবা ধরে আল্লাহর কাছে শুকর আদায় করতেছি। আল্লাহরই আমি আমিনার মতো হাজার হাজার মহিলা এই মক্কানগরীতে আছে, কিন্তু আমি আমিনার গর্ভে এমন একজন নবী যিনি হচ্ছেন সৃষ্টির কল্যাণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গর্ভে যিনি আছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আমিনা আলাইহি ওয়াসাল্লাম ওই কাবা ঘর তাওয়াফ করে তিনি এবার পিছের দিকে তাকায় দেখতেছে
জাবালে আবু কুবাইস একটা পাহাড় আছে, যেটাকে কোরআনের ভাষায় জাবাল বলা হয়। ওই পাহাড়ের দিক থেকে একটা হরিণ আর একটা বাঘ হযরতে আমিনার দিকে আসতেছে। সুবহানাল্লাহ। কার দিকে আসতেছে? বাঘ দেখলে আপনারা ভয় পান না? ভয় পাননি? তার কারণ বাঘ মানুষকে কি করে? বন্ধুরা আমার, হযরতে আমিনা আলাইহিস সালাম খুব চিন্তিত হয়ে গেল, খুব ভীত হয়ে গেল, ভয় পাচ্ছে। আমিনা দেখতেছি হযরতে আমিনার দিকে বাঘ আর হরিণী তার দিকে যখন আসতেছে, আমিনা খুব ভীত হয়ে গেল। আমিনা কাঁদতেছে, আল্লাহ 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 আল্লাহ, আমার ঘরের মাঝে যিনি রয়েছেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আল্লাহ বাঘ ও হরিণীর সবল থেকে আমি আমিনাকে তুমি বাঁচাও। সুবহানাল্লাহ। বলে গর্বে যিনি আছেন ওই সন্তানের কি উসিলা করে কার কাছে মাফ চায়? আল্লাহর কাছে মাফ চায়। এমন অবস্থার মাঝে আমিনা আলাইহিস সালাম বলতে চাই, আমি অস্ত্র করে খানায় কাবার দিক দিয়ে আমি আমার নিরাপদ স্থানের দিকে, আমি আমার কক্ষের দিকে রুমের দিকে রওনা হচ্ছিলাম। যখন যেতে লাগলাম, যখন যেতে চাচ্ছি, হঠাৎ করে যতই আমি যেতে লাগলাম বাগার হরিণী আমার কাছাকাছি হয়ে গেল, আমার খুব নিকটতম হয়ে গেল। তারা আমার খুব নিকটে এসে মানুষের মতো কথা বলতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। কার মতো কথা বলে? মানুষের মতো কথা বলে। নবীজির মহাব্বতের কারণে তাদের জবানটা খুলে গেছে, মানুষের মতো কি বলে? হে আমিনা, আমিনা গো, ও আমিনা, বড় আশাবাদী হয়ে, ও আমিনা খুব রাগান্ত হয়ে, খুব কাঙ্ক্ষিত হয়ে, বড় আশাবাদী হয়ে আমিনা আপনার কাছে আমরা আসতেছি গো আমিনা, একটু আপনার কদমটা বসি করার জন্য। সুবহানাল্লাহ বল। টাইগার বেঙ্গল বাঘ বলতে যাবে না, আমি না গো আপনার কদম বসির জন্য আমরা বহু কষ্ট করে পাহাড় থেকে নেমে আসতেছি। আমি না আজকে সকাল যখন অনুকু আমার নাকের মাঝি ওই নূর নবীজির গ্রান পাচ্ছিলাম, দয়াল নবীর গ্রানটা যখন পেলাম, চিন্তা করে দেখি নাকটা হয়েছে প্রতিটি মানুষের সঙ্গে আল্লাহ নাক দিয়েছে, প্রতিটি প্রাণীকে আল্লাহ নাক দিয়েছে। নাকটার কাজ কিটা বলেন না? যে কোনো জিনিসের কি নেওয়া, কি নেওয়া বলেন না? গ্রান নেওয়া, কি নেওয়া? গ্রান নেওয়া। সুতরাং আমাদের নাকের মাঝে যখন নবীজির গ্রানটা যখন পাচ্ছিলাম, নবীর গ্রানটা যখন আমাদের নাকে আসতেছিল, আমরা চিন্তা করলাম কোন দিক থেকে এই গ্রানটা আসতেছে। আমরা দেখি গো আমিনা খানায় কাবার দিক থেকে এমন একটা নূরের গ্রান যাচ্ছে। সুবহানাল্লাহ। শুধু নয় 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 নয়, হযরতে আমিনা আলাইহিস সালাম একটু আমার নবী মায়ের গর্ভে থাকা অবস্থায় হযরতে আমিনার গর্ভটা এমন এমন সার্থক হয়েছে, এমন সফল কামি হতে পেরেছেন। নবী কেমন নবী বাবারা আমার, কেমন নবীর মিলাদুন নবী দেখেন। আমার আপনার নবী, আমার আপনার নবীজির আম্মা হযরতে আমিনা মুখ থেকে যখন একটু থুতু জমিনের মধ্যে যখন পেরেছেন, তখন আব্দুল মুতালিব নবীজির দাদা জিন্দা জীবিত অবস্থা ছিলেন। হযরতে আব্দুল মুতালিব কি বলে জানেননি? আমিনা গো আমিনা, কিছু বুঝতে পারলাম না, তোমার মুখ থেকে যখন থুতুটা জমিনে ফেলেছো, আমিনা খুদার কসম দিয়ে বলি গো আমিনা, তোমার এই থুতুটা থেকে এমন একটা মেশকো আম্বরের গ্রান, এমন একটা মেশকো আম্বরের গ্রান আমি আব্দুল মুতালিব পাইতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার এই থুতুটা থেকে এমন একটা মেশকো আম্বরের গ্রান আমি আব্দুল মুতালিব পাচ্ছি। ও আমিনা, আমিনা গো আমিনা, আমি আব্দুল মুতালিবের মন বলতেছে তোমার এই থুতুটাকে আমি জমিন থেকে আমি জিহ্বা দিয়ে সেটে চেটে বক্ষণ করে ফেলি। আমিনা কান্দে আর বলে এটা আমার কোনো রূপ নয়, আমার কোনো গুণে নয়। সুবহানাল্লাহ বলেন। আমার কোনো রূপ নয়, আমার কোনো গুণে নয়, একমাত্র হয়েছে আমার গর্ভে যিনি আছেন তিনি হচ্ছেন সৃষ্টির আদি মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু বলেন মনে বড় আশা ছিল যাব মদিনা। আবার এখন আপনার বাড়লো না, মানুষ বাড়তেছে কিন্তু আওয়াজ বাড়তেছে না। শ্রোতা কি শ্রোতা বাড়তেছে, আওয়াজ কমতেছে। এটা কি নবীর মহব্বত? আরে একটাবার নবীর মহব্বতে কোন না মনে বড় আশা ছিল যাব মদিনা। নবী বলে উম্মত রে, যদি খাস দিনে বলি থাকুস জীবনে একটিবার হলো আমি রাসূল তোর ঘরে গিয়ে হাজির হয়ে, তুই মৃত্যুর সময় হাজির হয়ে জাহান্নামটা হারাম করে দিব। আমি রাসূল তোকে কিয়ামতের ময়দানে নিজ হাতে ধরে শাফায়াত করে জান্নাতে পৌঁছাই দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। মনে বড় আশা ছিল
মনে বড় আশা ছিল মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও। বলে ইয়া রাসূলুল্লাহ, দুই হাত তুলে বলে ইয়া রাসূলুল্লাহ। মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও, মনে বড় আশা ছিল। মদিনার টিকিট পেয়ে যাবেন ইনশাআল্লাহ, মনে বড় আশা ছিল। আবার বলেন মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও, মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও, মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল। বন্ধুরা আমার গভীর মনোযোগ, হযরতে আমেনা যখন বাঘের ভয়ে হরিণীর ভয়ে তিনি যখন নিরাপদ স্থানে যখন যেতে চাচ্ছেন, বাঘ আর হরিণী কি কার মতো কথা বলে বলেন? আমরা অসুবিধা হয়? বাঘ আর হরিণী মানুষের মতো কথা বলে। জবানটা খুলে খুলে কি বলে জানেননি? আমিনা গো আমিনা, এতিম বানাই যাবেন না গো আমিনা, বড় আশাবাদী হই আমিনা, আমরা আসছি আপনার কদম বসি করার জন্য। হযরতে আমিনা আলাইহিস সালাম বলতেছে, আমি বাঘের মুখে মানুষের মতো দেখি, সে সুরাতান হচ্ছে কি বলেন না বাঘ, সুরাতান হচ্ছে হরিণী, কথা বলে কার মতো? মানুষের মতো। হযরতে আমিনা বলতেছেন, আমি আশ্চর্য হয়ে গেলাম, আমার জীবনে এমন কাণ্ড আর দেখলাম না। আমি একটু অপেক্ষা করতেছিলাম, আমি একটু ওয়েট করতেছিলাম, আমি দেখি বাঘ আর হরিণী আমি আমিনার কাছে এসে আমার কদমের মাঝে পড়ে চুমু খাচ্ছে। আমিনা বলে, হরিণী হরিণী, ও বাঘ, কিছু বুঝতে পারলাম না, তার কারণটা কি? তার কারণটা কি? কি জন্য আমার কদমের মধ্যে চুমু খাচ্ছ? আমিনা গো, যে নবী আপনার গর্ভে রয়েছে, যিনি 9 রাত 9 দিন, বলেন 9 রাত 9 দিন, যিনি 12 রবিউল আউয়াল সোমবার সুবহ সাদেকের সময় এই ধরার বুকে মানব সুরতে, সুবহানাল্লাহ বলেন, মানব সুরতে এই পৃথিবীর বুকে আগমন করবে, সেই নবী না হলে গো আমিনা আমরা বাঘ হইতাম না, হরিণী হতাম না, 18,000 মাখলুক হতাম না। কেননা হাদিসে কুদসিতে রয়েছে, আউয়ালু মা খালাকাল্লাহু বিনুরিন, আল্লাহ ফাকাওয়ালে যেই নবীর নূরকে বানায়ে সারা জাহান আল্লাহ বানাইয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমিনা, ওই নবীজির মহব্বতে আপনার কদমটাকে আমরা চুম্বন খাচ্ছি, জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, শুধু নয় হযরতে আমিনা আলাইহিস সালাম বলতেছেন, এইভাবে দিনগুলি যাচ্ছে, দিনগুলি যাইতে 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 যখন এই সাড্ডার নাম কি আবার বলেন? এই সাড্ডার নাম কি? সকলে বলেন না, রবিউল আউয়াল। রবিউল আউয়ালের সাড্ডা যখন, এই হেলালটা যখন উদিত হয়েছে, সুবহানাল্লাহ বলেন। এই হেলালটা উদিত হওয়ার পরে 1 তারিখ গেল, 2 তারিখ গেল, 3 তারিখ গেল, 4 তারিখ গেল, 5 তারিখ গেল, 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখটা যখন আসলো, আমি আমিনা একটু অসুস্থ হতে যাচ্ছি, সুবহানাল্লাহ বলেন। আমি আমিনা, আমি দেখতেছি 12 রবিউল আউয়ালটা যখন আসতেছি, আমি আমিনা দেখতেছি আমার ঘরের মাঝে জান্নাতি কতগুলা অচেনা মানুষ আমার ঘরে আগমন করতেছে। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? সুবহানাল্লাহ। 12 রবিউল আউয়াল আসতেছে, নবী পৃথিবীতে কি আগমন করবেন, আর নবীজির জননী আম্মা হযরতে আমিনার খেদমতের জন্য, দাত্রী হওয়ার জন্য কোত্থেকে আসতেছে মেহমান? বলেন না, কথা বুঝেন আপনারা? কোত্থেকে? আজকের ওয়াজ অন্যান্য বক্তারাও করব, জানি না কে কোন সাবজেক্টে করে, আমি আমার সাবজেক্টটাও বলে যাচ্ছি। আমিও আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ রে, সংসার প্রতি বছর মাহফিল করি, যেহেতু এক বছর এক রকমের আলোচনা করি, গত বছর যেটা করছি এবছর কিটা চলতেছে বলেন? এখন দেখলাম 12 রবিউল আউয়ালে ছাড়টাও আসলো, আল্লাহ এই বিষয়ের ওয়াজ করলাম, অসংখ্য তারা বাকান্ত হয়ে কানকে সজাগ করে শুনেছে। খোদা কি কসম, নবীর মহব্বতে যারা একটি পুরা চোখের পানি ফেলতে পেরেছেন, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ রে, জীবনের কোনো আমল কাজে না আসলে নবীর কথা শুনে মিলাদুন নবীর মহব্বতে রবিউল আউয়ালে এক পুরা চোখের পানি ওই সমুদ্রের জমিনে দিয়েছি, ওই জমিনকে সাক্ষী করে বলি, আল্লাহ ওই উসুল আমাকে জান্নাত দিয়ে দাও। আমার আল্লাহ বলে, যা, আমি তোকে জান্নাত দিলাম। কেননা আমার নবী বলেছেন, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়াই হাত্তা দুখুলাহা ওয়া হুররিমাত আলাল
উমামি হাত্তা তাদখুলাহা উম্মতি। জোরে বলেন সুবহানাল্লাহ। এবারে সকলে আমার সাথে বলেন ইন্নাল, নেক হওয়ার জন্য বলতেছি, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আম্বিয়াই হাত্তা আদখুলাহা ওয়া হুররিমাত আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মতি। উম্মতের কথা আছে আসেনি? এখন যেটা বললাম তার অর্থ বুঝছেন নি না? অর্থটাও কত হইব? ইন্না মানে কি? মাশাআল্লাহ, কত সুন্দর জবাব আসে। সংসার এলাকা আমি বহুত পুরাতন বক্তা হয়ে গেছি, শ্রোতারা আমার পরিচিতি হয়ে গেছে। গত কিছুদিন আগে মাহফিল করলাম কোথায়? নালবাগ। আবার নালবাগ দাওয়াত নিয়েছি আপনার 8ই ফেব্রুয়ারি। গত বছর আবার দই বটগ্রাম করলাম, এইখানে করতেছি। আবার দাওয়াত নিয়েছি ইকু ভার করলো, এটা কোন গ্রাম? রাধেশপুর। কত এইদিকে অনেক মাহফিল, আমার অনেক শ্রোতা আমার পরিচিতি আছে। ইন্না মানে কি? নিশ্চয় কিয়ামতের ময়দানের দিন সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম, আদম নবী থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন নবী ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাইতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আমার আপনার নবী জান্নাতে কদম না রাখবেন। সুবহানাল্লাহ বলেন মিয়া। নবী জান্নাতে কদম, আমার নবী বলতেছে উম্মতের, ও উম্মত, যেইভাবে আমি নবী জান্নাতে যাওয়ার আগে অন্য কোন নবী জান্নাতে যাইতে পারিবে না, আমি নবী যেইভাবে আমি সকল নবীদের আগে জান্নাতে আগমন করব, মনে রাখো রে উম্মত, তোমরা আমার এমন আদরের উম্মত। উম্মত রে উম্মত, মনে রাখো, ওয়া হুররিমাত আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মতি। আমার উম্মত রে, কিয়ামতের ময়দানের দিন সমস্ত নবীদের উম্মতদের আগে আমি নবীর উম্মত, যারা পৃথিবীতে এসেছো নবীর মহব্বতে একটিবার একটি ফোঁটা চোখের পানি দিয়েছো, উম্মত রে তোমরা সমস্ত নবীদের উম্মতের আগে তোমরা জান্নাতে চলে যাবা। 63 বছর কাঁদছেন নবী এই দরায়, এখনো নবী মদিনায় আল্লাহুম্মা 30 মিনিট হয়ে গেছে। ওয়ালা সাইয়্যিদিনা মুহাম্মদ। বন্ধুরা আমার, আমি অসুস্থ, আর আজকে বক্তারও আগমনের কোনো কি কোন একের পর এক কি করতেছে, আগমন করতেছে। আসলে আজকে আমি যে এতক্ষণ ওয়াজ করছি, আসলে আমার শারীরিক এমন অবস্থা, ডায়াবেটিস এমন বানান বাচ্চা শরীরের মাঝে, নিজের শরীরে নিজে শুই মারি। কি মারি না, আর সময় নাই, মাইক সারিয়ে দেবো, সমস্যা নামাজের পর আর কি সময়। সুতরাং আমি এখন ছোট্ট করে একটু দোয়া করবো, আপনাদের জন্য দোয়া নেব। আমি আপনাদের জন্য দোয়া করে যাব, আমার জন্য দোয়া করবেন। আমি গুনাহগার নুরুল ইসলাম ফারুকী, সারা বাংলার এমন কোনো ডিস্ট্রিক্ট আল্লাহ পাক বাকি রাখে না, এমন কোনো থানা আল্লাহ পাক দেশের বাইরেও আমাকে নিয়েছে, দোয়া করবেন আল্লাহ পাক যেন এই খেদমতকে যেন কবুল করে। অনেক ছেলেরা তোমরা যারা 20-22 বছর, তোমাদের বয়স 25 বছর বয়স, তোমরা আমার ছেলের মতো হবা। আমার বয়স 45 ওভার হয়ে গেছে, সুতরাং ওয়াজের বয়স হয়ে গেছে প্রায় 18 থেকে 20 বছর। এই খেদমতের বয়স কম হয় নাই। সুতরাং আর যদি কোনো 60 বছর যায়, তাহলে কলমার অক্ষর কটা কর না, কটা 24টা। আমার ওয়াজের বয়স হয়ে যাবে কয় বছর? 24 বছর। তো আমি চাই 24 বছর পরে যদি কোনো দুনিয়া থেকে যাই, আর কোনো দুঃখ নাই, তারপরে বলতে পারবো আল্লাহর কাছে, আল্লাহ তোমার কথা বলে, তোমার হাবিবের কথা বলে এসেছি এই উসুলায়, আল্লাহ একটু জান্নাতের ভিক্ষা তোমার কাছে চাই, তোমার দিদার লাভ করতে চাই। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করে, সকলে মহাব্বতে বলেন আমিন। আপনারা আমার ওয়াজ অনেক শুনেছেন, যেহেতু এখানে দূর দূরান্ত থেকে মেহমানেরা আসছে, তাদের ওয়াজ শুনবেন। আমিও চাই, আমি আসলে যত মাহফিলে যাই, ওয়াজ যদি কোনো সারে ইতাম লাগি, হুজুর আর কুদ্দুর করেন, কি করেন ঠিক কিনা? কালকে রাতে সে পটিয়া 2টা বাজে গেছে, ওয়াজ মুনাজাত করতে চায়, হুজুর আর কুদ্দুর করে। পরে আমি বলছি এটা কি ফাঁসুদার অট নেই, কি বলছি এটা কি ফাঁসুদার অট নেই, কি করেন ঠিক কিনা? সুতরাং যাই হোক, এই আপনাদের সামুকসার গত বছরের মাহফিল সিদ্দিক আকবরের জীবনী, আমাদের ইসলামিক ক্যাসেট বিধান আমার বাবুল ভাই বাহির করেছে, সারা বাংলায় সামুকসার গ্রামের পরিচয় চলতেছে, ক্যাসেট হচ্ছে। আজকের ক্যাসেটও বাজারজাত হবে। ওদিন লালবাগ মাহফিল করেছি, আমাদের প্রতিটি কথা রেকর্ড হচ্ছে, আমাদের কথাগুলি ভিডিও হচ্ছে, আর আমাদের এই কথাগুলোকে বাজারজাত করে ক্যাসেট করে আমার আইসিবি বাবুল ভাই গোটা দেশ বিদেশে প্রচার করতেছে। সুতরাং আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করে। সকলে একটু দোয়া করে আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين
আয় আল্লাহ 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 আল্লাহ, এই সদ্যগ্রাম এই সমস্যার এই ময়দানে বসে আয় আল্লাহ আমার অনেক পরিচিত আয় আল্লাহ শ্রোতারা আছে রে আল্লাহ, হাজার হাজার নবী প্রেমিক ওলি প্রেমিকদেরকে নিয়ে আল্লাহ তোমার রহমতের দুয়ারে দোকানো হাত উঠাইলাম, মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। সকলে বলে আল্লাহ, আওয়াজ দিয়ে বলে আল্লাহ, আবার বলে আল্লাহ আল্লাহ। আমার দয়াল নবীজির খাতিরে আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দাও, আল্লাহ আমাদের বিপদগুলা উদ্ধার করে দাও, আল্লাহ আমাদের বিমারগুলো সেবা করে দাও। আল্লাহ বিশেষ করে ইমাম সাহেব হুজুর বড় ভদ্র মানুষ, আল্লাহ শরীফ মানুষ, ওনার আব্বা জান আমি আশা মাত্র বলতেছে হুজুর আমার আব্বা চিকিৎসাধীনে আছেন, আয় আল্লাহ ওনার আব্বাকে আল্লাহ তুমি সেবা দান করো, আল্লাহ দয়াল নবীজির উসিলায় ইমাম সাহেবের আব্বা জানকে আল্লাহ তুমি সেবা করে দাও। আল্লাহ হানিফ অসুস্থ রে আল্লাহ, আয় মাহবুব আয় আল্লাহ হানিফ দেলোয়ার ভাই অনেক যুবকরা হিলফুল ফুজুল এই সংগঠন কর্তৃক আয়োজিত মাহফিলটা তারা কত সুন্দর সাজাইছে রে আল্লাহ, মনিবরে ফরিয়াদ করি এই সংগঠনের আয় আল্লাহ ছেলেগুলাকে আমার দয়াল নবীজির সৈনিক বানায় দাও। আল্লাহ এই শামুকসর গ্রামটা আল্লাহ সোনার মদিনার শাখা হিসাবে তুমি কবুল করে নাও। আয় রাব্বুল আলামিন আমার আইসিবি বাবুল ভাইয়ের আম্মা জান কিছুদিন আগে দুনিয়া থেকে চলে গিয়েছে, আইসিবি বাবুল ভাইয়ের মা দুঃখিনীর কবরে হাদিয়া পৌঁছায় দাও। আয় আল্লাহ আশার মতে আল্লাহ শুনতে পেলাম আয় আল্লাহ বাবুল ভাইয়ের খালাতো ভাই অ্যাক্সিডেন্ট হয়ে মারা গিয়েছে, আল্লাহ মেডিকেল আছে আমার ভাই ছেড়ে আল্লাহ এই মাহফিলটার মহব্বতে যাচ্ছে না রে আল্লাহ, আল্লাহ তার খালাতো ভাইয়ের এই মৃত্যুকে আল্লাহ তুমি শহীদি আল্লাহ দরজা নসিব করে দিও আল্লাহ। আল্লাহ আমার কলেজার টুকরা হানিফ আয় আল্লাহ বিমারে আছে তার বিমার সেবা করে দিও, দেলোয়ার ভাইকে তুমি কবুল করিও আল্লাহ। প্রতি বছর এই জমিনে মাহফিলটা তুমি কিয়ামত পর্যন্ত কায়েম রাখিও। রাব্বানা ইয়ো রাব্বানা ইয়ো রাব্বানা, সকলে বলি রাব্বানা ইয়ো রাব্বানা ইয়ো রাব্বানা জালামনা ইয়ো জালামনা ইয়ো জাল উফাই নাই গো উফাই নাই গো উফাই নাই রোজা হাসুরে নবী সারা উফাই নাই। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বিজুদ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ যেদিন মৃত্যুর বিছানায় শুয়ে যাব রে আল্লাহ, ওই মুসিবতের দিন মালাকুল মউত আসবে আমাদের জীবনটা নিয়ে যাওয়ার জন্য, শয়তান আসবে মৃত্যুর তুফানের সময় ঈমানটাকে নষ্ট করার জন্য রে আল্লাহ। আল্লাহ 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 ওই মরণকালে মুসিবতের সময় আয় আল্লাহ আমার দয়াল নবীজির চেহারা আনোয়ারটুকু দেখাইয়া আর কলবে জবানে বারে বার পড়াইয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আল্লাহ তুমি অদ্বিতীয়, আল্লাহ তুমি অতুলনীয়, আল্লাহ আল্লাহ তুমি অদ্বিতীয়, আল্লাহ তুমি অতুলনীয়, আল্লাহ আল্লাহ তুমি অদ্বিতীয়, আল্লাহ তুমি অতুলনীয়, আল্লাহ তোমার মহিমা তুমি শুধু, তোমার মহিমা তুমি শুধু মোদের কাছে তুমি সবচেয়ে প্রিয়, আল্লাহ আল্লাহ তুমি অদ্বিতীয়, আল্লাহ তুমি অতুলনীয়, আল্লাহ আল্লাহ তুমি অদ্বিতীয়, আল্লাহ তুমি অতুলনীয়, আল্লাহ সৃষ্টি তোমার এই পৃথিবী।
বন্দনগরী চট্টগ্রামের প্রাচীনতম আন্দরকিল্লা শাহী জামে মসজিদ মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত আইসিবি প্রোডাকশনস ইসলামিক ক্যাসেট বিতানে আপনাকে স্বাগতম। আমাদের প্রকাশনায় রয়েছে সহস্রাধিক ক্যাসেট, সিডি, ভিসিডি তথা মাল্টিমিডিয়া প্রোডাকশনস, ওয়াজ মাহফিল, তেলাওয়াত, ইসলামী সঙ্গীত, হামদ, নাত, ডকুমেন্টারি ফিল্ম, নাটক, কৌতুক সহ বিভিন্ন ইসলামী মাল্টিমিডিয়া প্রোডাকশন সমূহ পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়। আইসিবি প্রোডাকশন ইসলামিক ক্যাসেট বিতান 49 শাহী জামে মসজিদ মার্কেট, দ্বিতীয় তলা, আন্দরকিল্লা, চট্টগ্রাম। الصلاة والسلام عليك وعلى آله وأصحابه أجمعين। সকলে আমার সাথে বলুন, أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم على علي سيدنا. মাশাআল্লাহ, খুব ভালো লাগে। আল্লাহর কাছে ডাক দিয়ে বললেন, হে মাবুদ, জীবনের কোন আমল যদি কাজে না আসে গো আল্লাহ, 2013 সালের 10 ডিসেম্বর মাবুদ ওই মঙ্গলবার দিন গত রজনীতে গো আল্লাহ দোকান পারে বসলাম না, বাড়িঘর আল্লাহ আরামের কুফলে লাথি মেরে গো ওই লালবাগ ওই দক্ষিণ পাড়া গো মসজিদ সংলগ্ন ময়দানের মাঝে গো আল্লাহ বসে বসে জাহাজটা তোলা দিলাম গো আল্লাহ। সুবহানাল্লাহ বললাম, আলহামদুলিল্লাহ বললাম, আল্লাহু আকবার বললাম, ইয়া রাসূলুল্লাহ বললাম, ইয়া হাবিবাল্লাহ বললাম। মনিব রে, দেখতেছি রে ফেরেশতারা যে আল্লাহ আমাদের ওই দিনের ক্যাসেটটা করেছে। ও মাবুদ, জীবনের কোনো আমল যদি কাজে না আসে গো ওই দিন ওই মাহফিল কি উসরা করিয়া আল্লাহ আজকের এই দিনের বিশাল বেহাটা পার করে দিয়ে আল্লাহ আমাকে তুমি জান্নাত দিয়ে দাও। আপন হাতে বান্দা আল্লাহ বানাইয়া ও কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। বাইরা বাবারা বলে আল্লাহ যদি কোনো ওই দিন যদি কোনো আমাদেরকে মাফ করে দে, ওই বিয়াটা পার করে দে গো আল্লাহ কি কারো কাছে কফিয়ত দিতে হবে কিনা বলেন? আল্লাহ ইচ্ছা করলে কি এই মাহফিলটার উপরে আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে পারে কিনা বলেন? আল্লাহ দিতে পারে কিনা বলেন? এই মাহফিলটার উসিলায় যারা এখানে বসে আছেন এক ঝাঁক মাঝের মতো কষ্ট করে মেহনত করে, আল্লাহ রে আল্লাহ জীবনে কিছু চাই না রে আল্লাহ, গুনার বোঝা লইয়া রে, গুনার ঘাটতি লইয়া রে ওই মাহফিল বেহস্তের বাগানে আসলাম। আল্লাহ গুনাহগুলি মাফ করিয়া রে আল্লাহ বেগুনাহগার মাসুম বানাইয়ে দাও, বলেন আমিন। বন্ধুরা আমার, আমরা এই জন্য আমি শুরুতে বলেছি আমার মতো আপনার মতো কত ভাইরা হাসপাতাল ক্লিনিকে চিকিৎসা দিন আছে কিনা বলেন? কত লোক আছে, কিছু কিছু লোক আছে, কিছু কিছু যুবক ছেলেরা আছে এইভাবে বোতল ডিং করে, কি করে ডিং বুঝেননি, কি করে মদ পান করে, আর কি বলে এটা কি সদর দক্ষিণ থানা নেই? সদর দক্ষিণ থানা ডিং করে রাত্রি গভীরে সবাই ঘুমায় যায়, হাতে মাতলামি করে রে গোটা সদর দক্ষিণ থানা আমার। আমি বলি বোতল তো খাইছে খাইছে, নিচে যেটা কাঁচান না কুচে না ওইটাও খেয়ে গেছে, কি কোন ঠিক কিনা বলেন? কিছু কিছু যুবকরা আছে মিস কল দিবার, তাহলে কি কোন ঠিক কিনা বলেন?
ভাইয়েরা বাবারা, আমরা ওই সমস্ত কিছু থেকে বিরত থেকে গো আমরা এমন একটা বাগানে বসলাম, স্বয়ং আল্লাহ রহমত যে মাহফিলে নাজির হচ্ছে, স্বয়ং দয়াল নবীজির রহমত আমরা পাইতেছি। এমন একটা মাহফিলে বসতে পেরে আপনারা এবার আমি আপনার থেকে একটু মতামত জানতে চাই, আপনারা খুশি নাকি বেজার? কারা কারা খুশি হাত তোলা দিয়ে দেখায়, সকলে ঠিক করে দিবে আলহামদুলিল্লাহ। এইবারে বলে আল্লাহু আকবার, আর জোরে বলে আল্লাহু আকবার। এইবারে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। হাতগুলো নামান। খুশি হয়েছেন, শুকর আদায় করলেন কার? কার শুকর আদায় করল? আমরা পৃথিবীতে এসেছি কার হুকুমে? জমিনে হুকুম চলবো কার? আবার আমরা এই পৃথিবী থেকে চলে যাবো কার হুকুমে? কার হুকুমে বলুন? আমাদের মালিককে, এই কুফালের মালিককে। কুফাল দিয়ে সেজদা আমরা কাকে দিতে চাই? দৈনিক কয়বার? কে হুজুর সরি আছি একবার। কি কর? একবার মানে সন্ধ্যাবেলা মাগরিবটা ভরে। কে কেউ আছে সপ্তাহ? কি করেন সপ্তাহ একবার? সাপ্তাহিক মুসল্লি, কি করেন ঠিক কিনা? কিছু মুসল্লি আছে দেখেন না, মুসলমান আছে রোজা রাখে না, ইফতার ইফতার কি ইফতার ছাড়ে না, কি রোজা রাখে না, ইফতার ছাড়ে না। ইফতারের সময় হলে পেঁয়াজ বেগুন একদিন ইফতারে যায়, কিছু আছে সব কিছু একবারে ফুসফাসে যায়। আন্তর্জাতিক বেরোজগারি আইর বাসায় গেলে বেগম সাহেব কি ব্যাপার, রোজা তো নাই, আপনি এত ইফতার কিনলেন? যারে কথা বলিস তো, সমাজ রক্ষা করতেছি, সমাজ রক্ষা। ফিরিস্তারে গাল ফাটাই লাগবে, কি বলেন ঠিক কিনা? সমাজ রক্ষা করে। এরা হলো যে আন্তর্জাতিক মোটামুটি বেনামাজি। না, তা হবে না। আমরা হচ্ছে ইমানদার। আল্লাহ হুঁশিয়ার দিয়েছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার, মুসলমান জীবন যাপন করো, সমাজে মুসলমানি প্রতিষ্ঠিত করো, তোমার ছেলে সন্তানকে মুসলমান বানাও। মুসলমান না হয়ে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন কবরে আসিও না। কোথায়? মুসলমান না হয়ে কোথায় যাব না? বন্ধুরা আমার, শুকর আদায় করলাম কার? কার? ও আল্লাহ, এই লালবাগ সদর দক্ষিণ থানাধীন লালবাগ এই মাহফিলে বসে, বিহস্তের বাগানে বসে আল্লাহ তোমার শুকর আদায় করলাম। আল্লাহ গো, তোমার পরে আমরা এবারে কার শুকর আদায় করব? ও আল্লাহ, তোমার পরে ওই ব্যক্তিকে, কাকে তুমি আল্লাহ তোমার পরবর্তী স্থানটুকু তুমি দিয়েছো, আল্লাহ আমরা তোমার পরে কার শুকর আদায় করব? আমার আল্লাহ বলে, এই পৃথিবীর মানুষ শুনিয়ে রাখো, আমি আল্লাহর পরে কার শুকর আদায় করবা? আমি আল্লাহর পরে তোমরা কার প্রশংসা করবা? আমি আল্লাহ কোরআন শরীফে বলেছিলাম, ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূল। সকলে বলো ওয়াতিউর রাসূল। এই কথাটা কোরআন শরীফে আয়াতটা বললে কি সওয়াব হবে নাকি গুনাহ হবে? কি কোনো কবিরা গুনাহ আছে নাকি? কোনো তো বলতে কোনো ভয় পান। ওয়াতিউর রাসূল। আমার আল্লাহ বলেছেন, আমি আল্লাহ তো নামাজ পড়ি না। আল্লাহ কি নামাজ পড়ে? হ্যাঁ, আমি আল্লাহ নামাজ পড়ি না, আমি আল্লাহ রোজা রাখি না, আমি আল্লাহ হজ করি না, আমি আল্লাহ যাকাত দিই না। তবে আমি আল্লাহ পাক একটি কাজ করি, সেটা হলো আমি আমার কোরআনে বলেছি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমি আল্লাহ নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত দিই না, আমি আল্লাহ আমার বন্ধুর উপরে কি পড়ি? দরুদ পড়ি। কার উপরে? আল্লাহ বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা, ইয়া আইয়ুহাল কাফির কি বলে নাই, ইয়া আইয়ুহাল মুশরিক কি বলে নাই, ইয়া আইয়ুহাল আমার বাবাজি লালবাগ মাদ্রাসা সাবেক অধ্যক্ষকে ইন্ডিকেট করে বলা হয় নাই, ইয়া আইয়ুহাল নুরুল ইসলাম ফারুকী আন্তর্জাতিক বক্তা আমাকে ইন্ডিকেট করে নাই, আমার রিফন ভাইকে ইন্ডিকেট করে বলা হয় নাই। আল্লাহ বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা, গোটা পৃথিবীর যত ঈমানদার হইছো সমস্ত ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলতে চাই, ও পৃথিবীর মানুষ শুনিয়ে রাখো, আমি আল্লাহর পরে একমাত্র একজনের প্রশংসা পাওয়ার উপযুক্ত, আমি আল্লাহর পরে একজনের শুকর তোমরা আদায় করো, যিনি হলেন আমার আপনার নবী রাহাতাল আশিকিন, সিরাজাম মুনীরা, শামসুদ্দোহা, বাদরুদ্দুজা। সকলে বলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে একটু আমার সাথে বলুন, দুরুদ ফারাও ও দুরুদ ফারাও, শাহলাম জাহানাই সোনার মদিনা। ভালো লাগেনি বাবারা? বলেন ভালো লাগেনি? বলেন দরুদ ফারাও। আহারে যুবকেরা, সাউন্ডটা এত কম,
এই সাউন্ড তো লালবাগ মাহফিল গেট পর্যন্ত যায় নাই। এই সাউন্ড দিয়ে কি তোমরা মদিনা যেতে পারবা? দেখা যায় অনেক যুবকরা গান কয়, কফতে রাতে জেগে থাকি তোমার আশায়। কি কয়নি কি রে, তুই ক্ষতি রাতে কার জন্য জাগি যাবস? আমি বলি যুবক যুবক, ক্ষতি রাতে জেগে থাকি তোমার আশায়, এই যে গানটা বলতেছ, আমি নুরুল ইসলাম ফারুকী আমার 18 বছর ওয়াজের অভিজ্ঞতা আমি রিসার্চ করে আমি আমার মেমোরিকে এই গানটাকে আমি ব্যাখ্যা করে দেখেছি। এই গানটার মধ্যে যদি কোনো একটা শব্দ অ্যাড করে দাও, সুবহানাল্লাহ বলেন। কয়টা শব্দ? কয়টা? একটা শব্দ যদি কোনো অ্যাড করে গানটা বলো, তোমার গানটা আমলে পরিণত হয়ে যাবে। প্রশ্ন করতে পারেন হাজার হাজার শ্রোতারা, বলতে পারেন হুজুর হুজুর গান তো গানে, আবার এই গানটার মধ্যে একটা শব্দ অ্যাড করলে কেমনে ন্যাক হয়ে যায়। আপনারা সকলে আমার সাথে বলুন, ও আল্লাহ ফতে রাতে জেগে থাকি তোমার আশায়। সুবহানাল্লাহ বলবেন না? ও আল্লাহ ফতে রাতে বলেন, ও আল্লাহ ফতে রাতে কার আশা? কার আশা? না কোনো প্রিয় তোমার আশা। প্রিয় তোমার তোমাকে ছাড়া বাঁচবো না, প্রয়োজনে ফাঁসি দিয়ে ফেলবো। যুবকেরা রাতে মোবাইলে ভাইব্রেশন দিয়ে রাখে, রাতে কাফানে বেড়াম। কি বেড়াম? মা কয় কিরি তুই কার সাথে কথা বলে? কোন না মা তুই এটা কাফে কিনলে, এটা দিনে যে কাপড় রাত্রে কাফানে বেড়াম। প্রেম যদি কোনো করো কার সাথে করবো? নবীর সাথে করো। কার সাথে? বড় ভালো যদি বাঁচতে চাই কাকে বাঁচবো? ভালো যদি বাঁচতে চাই নবীকে বাসো। যেই ভালোবাসা দিয়ে দুনিয়ায় ও আখিরাতে বাসায় পাওয়া যায়। একটু বলেন দুরুদ ফারাম ও দুরুদ ফারাগো, সালাম জানাই সোনার মদিনা। দুরুদ ফারাও ও দুরুদ ফারাগো, সালাম জানাই প্রেমের মদিনা। আল্লাহ তাআলা আশিক হইয়া ও ফেরেশতাদেরকে লইয়া, আল্লাহ তাআলা আশিক হইয়া ও ফেরেশতাদেরকে লইয়া দরুদ পড়েন প্রেমের মদিনা। দরুদ পড়াও ও দরুদ পড়াও, সালাম জানাই আরে মদিনা, সালাম জানাই। একবারে দরুদ পড়লে 10টি রহমত মিলিবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একবারে দরুদ পড়লে 10টি নেকি মিলিবে। দরুদেতে আল্লাহ খুশি হয়। দরুদ পড়াও ও দরুদ পড়াও, সালাম জানাই সোনার মদিনা। দরুদ পড়াও ও দরুদ পড়াও, সালাম জানাই প্রেমের। হানজালা যেই আশিক ছিল ও নবীর প্রেমে জীবন দিল। হানজালা কার প্রেমে জীবন দিছে? বড় করুণ কথা, সেদিকে যাওয়ার সময় নাই। হানজালা যেই আশিক ছিল ও নবীর প্রেমে জীবন দিল, গোসল করাইল ফেরেশতা। দরুদ পড়াও ও দরুদ পড়াও, সালাম জানাই। দরুদ পড়াও ও দরুদ পড়াও, সালাম জানাই প্রেমের মন। ওয়াইসকুরুনি আশিক ছিল ও নবীর প্রেমে দন্ত বাংলো। ওয়াইসকুরুনি আশিক ছিল নবীর প্রেমে দন্ত বাংলো, যাহার প্রেমে জুম্বা পাইল গো। দরুদ পড়াও ও দরুদ পড়াও, সালাম সালাম জানাই প্রেমের। বন্ধুরা আমার, বন্ধুরা আমার, ওই নবীকে আমরা সালাম দিতে চাই কিনা? আওয়াজ দিবে, সালাম দিতে চাই কিনা বলুন? সালাম দিতে হবে। কেননা বাবারা, যখন নামাজের নিয়ত যখন আমরা বাঁধি, নামাজের নিয়তটা যখন বাঁধেন, বলেন তো আপনি কাউকে সালাম দিতে পারবেন কিনা? বলেন নামাজের নিয়ত বাঁধলে কাউকে সালাম দিতে পারবেন কিনা বলেন? কিন্তু বাবারা ভাইরা আমার শুনিয়ে রাখুন, ওই নামাজের মধ্যে কাউকে সালাম দেওয়া যায় না, সালামের জবাব নেওয়া যায় না। কিন্তু বাবারা ভাইরা রে শুনে রাখুন, ওই নামাজের মধ্যে প্রতিদিন নামাজের মধ্যে গো আমার আপনার নবীকে আমরা সালাম দিতে হয়। নবীকে সালাম না দিলে নামাজটা হয় না। এখানে প্রিন্সিপাল সাহেব আছে, অনেক আছেন, বলুন আমার সাথে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। তারপরে আমরা বলি কি? বলেন না আসসালামু আলাইকা। বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী। নবীকে নামাজে সালামটা দেন কিনা? বলেন
বান আসসালামু আলাইকা আইয়ুহান নবী, ওই নবীকে নামাজের মধ্যে সালাম দিতে হয়, জোরে বলেন সুবহানাল্লাহ। কিতাবের নাম হচ্ছে, কাগজ কলম থেকে লিখে রাখেন, কিতাবটার নাম হয়েছে রাহাতুল আশিকিন। কি নাম বলে? রাহাতুল আশিকিন নামক কিতাবটা আজকে থেকে 850 বছর আগে হযরত ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি এই কিতাবখানা লিখেছেন। ওই কিতাবটার 3য় অধ্যায়ের মধ্যে আমি গুনাহগার সহজকে পেয়েছি। বাবারা আমার কি লিখছে জানেননি? আমার প্রিয় নবী যখন এই পৃথিবীর বাড়ি থেকে যখন বিদায় নিচ্ছে, যখন নিচ্ছি, হযরত মা ফাতেমা ওই নবীজির দুলালি খাতুন জান্নাত ফাতেমা আমার নবীজির পাশে বসে বসে কাঁদতেছেন। যখন কান্দে আমার নবী বলতেছে, মা ফাতেমা তুমি কাঁদো না মা, তুমি কাঁদো না গো মা, আমি নবী আমার নবুয়তের দায়িত্ব শেষ হয়ে গেছে, আমি দুনিয়ায় থেকে চলে যেতে হবে। আমি রাসূল যেরকম দুনিয়ার জন্য রহমত, পরকালের জন্য আমি রাসূল হচ্ছি রহমত। আমি দুনিয়ায় বাইতে যেভাবে আমি রাসূল ছিলাম, আমি কবরে গেলে দুনিয়াতে যখন আসলাম দুনিয়াবাসী খুশি হয়ে গেছে, আমি কবরে গেলে কবরবাসীরা খুশি আনন্দিত হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। ফাতেমা গো, তোমার কি বলার আছে মা? তাড়াতাড়ি করে বলো গো মা। তবে আমার কলিজার টুকরা দুই নাতি হাসান ও হুসাইন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নাতি হাসান হুসাইন কোথায়? তাদেরকে একটু ডাক দিয়ে নিয়ে এসো। আমি নবীর মন বলতেছে তাদেরকে একটু আমি দুই নয়নে দেখিনি। আমি নবী গো, আমার নাতি হাসান হুসাইন কি এত মায়া করতাম গো, আমি লালা হয়ে তাদের জন্য গোরা সেজে গেলাম, তারা আমার পেট মোবারক উঠলো। আমি যাদের জন্য গোরা হয়ে গেলাম, আমি রাসূল যাদেরকে এত প্যার করতাম তাদেরকে একটু আনো গো ফাতেমা। হযরত মা ফাতেমা হাসান হুসাইনের সন্ধানে চলে গেলেন। দেখতেছেন গো, তারা মসজিদ নববীর সামনে দিয়েও ভাই খেলাধুলা করতেছেন। হযরত মা ফাতেমা, হে হুসাইন রে, তোমার নানা পৃথিবী থেকে চলে যাচ্ছে, তোমাদেরকে ডাক দিয়েছে, তোমরা কেন আসতেছ না? হযরত হাসান আর হুসাইন খুব বিচক্ষণ, খুব সারু ছিল। হুসাইন এসে নানাকে বলতেছে, নানা গো, ও নানা, পৃথিবীর নানাদেরকে এক পাল্লায় রাখলে আমাদের নানা রাহমাতুল লিল আলামিনের মতো হবে না, জোরে বলেন সুবহানাল্লাহ। ও নানা গো, ও নানা, ইমাম হুসাইন রাহাতুল আশিকিন নামক কিতাবে লিখেছেন, ইমাম হুসাইন বলতেছেন, নানা গো, ও নানা, সাহাবায়ে কেরামের মহলের মাঝে গো নানা, আমার আব্বা আলীর মতো গরীব সাহাবা আর কেউ নাই, সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরামের মহলের মাঝে কি আমার আব্বা আলীর মতো গরীব আর কেউ নাই? ও নানা গো, ও নানা, দুনিয়ার মায়েদের সোলার মাঝে আগুন জ্বলে, আমার মা আপনার মেয়ে ফাতেমার সোনার মাঝে গো নানা আগুন ধরে না গো নানা। নানা গো, নানা, মাঝে মাঝে গো, একদিন নয় দুদিন নয়, আমরা হাসান হুসাইন 3 দিনের উপবাস হয়ে যেতাম গো নানা। এমন উপবাস অবস্থায় গো নানা, যখন আপনার দরবারে আসি গো, আপনার রহমতের চেহারাটা দিয়ে যখন চাই গো নানা, নানা গো, কিছু বুঝছি না গো নানা, আপনার রহমতের চেহারা দিয়ে তাকানো মাত্র গো নানা আমাদের খিদা নিবারণ হয়ে যায়, আমাদের পেটটা ভরে যায়। তবে নানা, আপনি যে চলে যাইতেছেন, আমরা হাসান হুসাইন কার দিকে চাইয়ে গো নানা আমাদের খিদা নিবারণ করব? সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ। এইবারে বলি ইয়া রাসূলুল্লাহ, কার দিকে দেখা খিদা? নবীকে দেখলে কি জাহান্নাম থাকে না হারাম হয়? যে নবীকে দেখলে জাহান্নাম হারাম হয়, ওই নবীর চেহারা মুবারক দেখলে খিদা নিবারণ হওয়াটা কি বেশি কথা হলো? আল্লাহর প্রিয় নবী ডাক দিয়ে বলে, হাসান কাঁদো না, হুসাইন কাঁদো না, শুনিয়ে রাখো, আমি তোমাদের নানা হই রাহমাতাল লিল আলামিন। আমি তোমাদেরকে একটা ওয়াদা দিয়ে গেলাম, ও নাতিরা শুনিয়ে রাখো। নাতি, যখন তোমরা নামাজ পড়তে যখন যাইবারে নাতি, যখন নামাজে তোমরা যখন দাঁড়াইবারে নাতি, আর নামাজটা শেষ করে যখন তোমরা যখন তাহিয়ার বটকে যখন বসে যখন বলবা আসসালামু আলাইকা, সকলে বলো আসসালামু আলাইকা আইয়ুহান নবী, যখন সালামটা দিবারে ও হাসান হুসাইন, আমি নবী তোমাদের সামনে হাজির হইতে। হ্যাঁ নাতিরি, দৈনিক যদি করে এইভাবে 5 বার যদি করে তোমরা বলো আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলতে দেরি হবে, আমি তোমাদের নানা রাহমাতাল লিল আলামিন, রাহাতুল আশিকিন, সিরাজাম মুনিরা, শামসুদ দুহা, বদরুদ দুজা, সকলে বলি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাদের সামনে হাজির হতে দেরি করব না, জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ ভাইরা আমার নবী এখনো মদিনা শরীফকে শুয়ে আছেন, তিনি কি জিন্দা নবী নাকি মরে গিয়েছেন বলেন?
নবী জিন্দা কিনা বলেন? একটু ডাইন হাতটা উঠাই বলে নবী জিন্দা আছে কিনা। এইবারে বলে ইয়া রাসূলুল্লাহ, সকলে হাতটা নামাই দেন বাবারা। এই যে মহাব্বতের আকারে হাতটা উঠাইছেন, হয়তো রাতে রসুল বলবো উম্মতেরে, তুমি যখন আমি রসুলকে সাক্ষাৎ দিয়ে বলতেছো আমি জিন্দা নবী আছি, আমি তোমার ঘুমের ঘরে হাজির হয়ে গেলাম। জোরে বলেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ ভাইরা আমার, আমার নবী জিন্দা, আমার নবী বলেছেন দা কবরি সামিতুহু, তোমরা যখন আমার রওজা শরীফের পাশে যখন দাঁড়িয়ে যখন আমি নবী কি তোমরা যখন সালাম দাও, আমার জবান মোবারক দিয়ে তোমাদের সালামের উত্তর এবং জবাবটুকু দিয়ে দি। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ওই যে হুসাইন, ইমাম হুসাইন আওলাদুর রাসূল, আমি যে আজকে শুরুতে বলেছি ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, সবটাইতেই আমি কোরআন শরীফ থেকে ইম্পর্টেন্ট ছোট একটা আয়াতের টুকরা নিয়েছি। আর এই আয়াতটা যদি কোনো ছোট, তার অর্থ তার ব্যাখ্যা বড় বড় বললাম, বাকি কোন ঠিক কিনা বলেন? তার অর্থ বড় বিরাট দত্ত। যেহেতু ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই নিশ্চয়ই সবচাইতে উৎকৃষ্ট ধর্ম হয়েছে কোন ধর্ম বলেন? কোন ধর্ম বলেন? ইসলাম মানে মারামারি নয়, ইসলাম মানে কাটাকাটি নয়, ইসলাম মানে রাহাজারি নয়, ইসলাম মানে সন্ত্রাসী নয়, ইসলাম মানে হাইজেগারি নয়। ইসলামটা হয়েছে শান্তি ও কল্যাণ। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ইসলাম, ওই ইসলাম, ওই ইসলামের বার্তা নিয়ে, ওই ইসলামের দাওয়াত দেওয়ার জন্য হযরত শের খুদা আলী ইমাম হোসেন হুসাইনের আব্বা ওই আলীর হাতে আমার রাসূল জুলফিকার উঠাই দিয়েছে, তরবারি দিয়েছেন। আলী জানে যা যা যা, ইসলামের খেদমত তুমি করো গা, ওই কাফেরদের কাছে ইসলামের দাওয়াতটুকু নিয়ে তুমি চলে যাও। শের খুদা আলীর হাতে রাসূল যে তরবারি উঠাই দিয়েছেন, ওই তরবারি নিয়ে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য হযরত শের খুদা আলী কুরুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসার পরে আপনার কিতাবটার নাম হয়েছে হেকায়েতে সাহাবা। কি নাম বলেন? কিতাবের নাম কি? হেকায়েতে। আমি কিতাব ছাড়া ওয়াজ করি না। কালকে আমার গলিয়ারা মাহফিল ছিল, হাজার হাজার লোক হয়েছে, প্রায় 20টা কিতাবে বরাদ দিয়েছি। ওই কিতাবে লিখেছেন ইমাম হুসাইন, ইমাম হোসেন আব্বা শের খুদা আলী ওই তরবারি যখন গেলেন, তরবারি নিয়ে যাওয়ার পরে একটা কাফিরের পিছে ইসলামের দাওয়াতটুকু নিয়ে একদিন বুঝালেন, 2 দিন বুঝালেন, 3 দিন পর্যন্ত বুঝালেন। শের খুদা আলী খাওয়া খাইতে পারেন নাই, খাবারও সময় পান নাই। শুধুমাত্র কি জন্যই? বলে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামটুকু প্রতিষ্ঠার জন্য, ইসলামের দাওয়াতটুকু দেওয়ার জন্য শের খুদা আলী ওই মুসলিম, ওই বেদিন, ওই কাফিরকে একদিন পর্যন্ত 2 দিন বুঝালেন, 3 দিন বুঝালেন। 3 দিন পরে শের খুদা আলী কি করলেন? ওই কাফিরের সঙ্গে বুঝানোর পরে যখন সে বুঝলো না, যখন কৌশল আসলো না, যখন দিন মানতেছে না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম রাস্তায় যখন আসলো না, ঠিক আছে বলেন ইহদিনাস। সকল নামাজে পড়েন এই সূরাটা, জানাজার নামাজ ব্যতীত। বলেন জানাজার নামাজ ছাড়া প্রতিটি নামাজের মাঝে সানা পড়ার পরে এই সূরাটা কি কমন নাকি না বলেন? পড়তে হয়। আর আমরাই বলি ইহদিনাস সিরাতাল, নামাজের মধ্যে মুসলিদারাই বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ রে তুমি আমাকে সঠিক রাস্তায় ওই মুস্তাকিমের পথে রাখো। কিন্তু আসি আমরা যাই কোন পথে? কি কথা বলেন না? মাশাআল্লাহ, হেতরে ধন্যবাদ। আমরা আল্লাহর সঙ্গে ওয়াদা দিয়ে আসি ইহদিনাস সিরাতাল, আর আসার পরে করতেছি কি? আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতলি। আমরা আসি ফিতনা ফাসাদ সৃষ্টি করতেছি। আল্লাহ বলে বান্দারে মাত্র মসজিদ থেকে বাইরে হলি, ওয়াদা করলি কি? আমি আল্লাহর সঙ্গে কি কি ওয়াদা করে আসলি, আর তুই এখন করতেছস কি? বান্দারে আমার, যে শের খুদা আলীর কথা বলতেছিলাম, যিনি ইসলাম প্রতিষ্ঠার জন্য এত কষ্ট করলেন, ওই শের খুদা আলী যুদ্ধের মধ্যে যাওয়ার পরে পায়ের মধ্যে তীর নিক্ষিপ্ত হয়েছে। কি বলেন? তীর গেঁথেছেন। ওই তীরটা খোলার জন্য সাহাবায়ে কিরামরা অনেক চেষ্টা করলেন, হাসান হুসাইন সহকারে চেষ্টা করলো। আলী হুয়া বলতেছে, আলী বলে এই তীর তোমরা যখন টান দিতে লাগাও, লাগি যেন তোমরা আমি আলীর কলিজাটা বাইর করতে যাও। তাই বলে এখন তারা কি করলো? পারলো না। হযরত শের খুদা আলী যখন নামাজে যখন দাঁড়ায় গেল, কোথায় বলেন? নামাজে যখন দাঁড়ায় গেল, নামাজে দাঁড়াই যখন আল্লাহর কুদরতি পায়ে যখন সাজদায় চলে গেল, হযরত শের খুদা আলীর পাও থেকে এই বিশাল তীর খোলা হয়েছে। শের খুদা আলী বিন্দু পরিমাণ টের পান নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আলী নামাজ শেষ করলেন,
নামাজ শেষ করে নামাজটা যখন শেষ হলো আলী বলতেছেন, ও আমার হাজিরিন মুসল্লি ভাইরা, আমার সাহাবা ভাইরা, আমার পায়ের মাঝে দিবে, আমি যুদ্ধের ময়দানে গিয়েছিলাম ইসলাম প্রতিষ্ঠার জন্য, ইসলামের দাওয়াতের জন্য। আমি যে তীর নিক্ষিপ্ত হলাম, কাফেররা আমার পায়ে তীর বেড়েছে, ওই তীরটা কোথায় রে? ওই সাহাবায়ে কেরামরা বলতেছে, আলী গো, আপনি যখন নামাজের মধ্যে যখন চলে গেলেন, আল্লাহর কুদরতি পায়ে যখন সাজদায় চলে গেলেন, ও আলী আলী, আপনার পাও থেকে বিশাল তীরটা খুঁড়েছে, আপনি কি টের পান নাই? আলী বলে, কিভাবে টের পাবো? আমার রাসূল তো বলেছেন, আসসালাতু মিরাজুল মুমিনিন। সুবহানাল্লাহ বলেন। মুমিনদের জন্য নামাজটা কি? মিরাজ। আসসালাতু মিরাজুল মুমিনিন। আলী বলতেছেন, তোমরা আমার দেহটা দেখেছো, আমার খাসাটা দেখেছো, ঠিক আছে, তবে আমি আলীর মনটুকু, আমি আলী চলে গেছি নামাজের মাঝে আল্লাহর দিদারে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু বলেন না, মনে বড় আশা ছিল, আহা মহাব্বত বলো, মনে বড় আশা ছিল, আরো আওয়াজ দিয়ে, মনে বড় আশা গছিল, দিবানে সে কাদাও মনের আর দিও না, অগদান যদি হইতাম ধনী যাইতাম সোনার, অগদান যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা। বন্ধুরা আমার, কথাটা আপনাদের খেয়াল আছেনি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাফিরকে কি করলেন? 3 দিন পরে তাকে পরাজিত করলেন। কি জন্য বলেন? কি জন্য পরাজিত করেছে? কি টাকার জন্য? বলেন, টাকার জন্য করছে? পয়সার জন্য, সুন্দর নারীর জন্য করে নাই, শুধুমাত্র করেছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলামের জন্য। ওই শের খোদা আলী ওই কাফেরকে পরাজিত করলেন, পরাজিত করে তাকে ছেদ করে শোয়ালেন। শোয়ানোর পরে শের খোদা আলী ওই কাফেরের বুকের উপরে বসে গেলেন। বুকের উপরে বসি ওই তরবারিটা তার গলার দিকে মারার আগে, গলার মাঝে তরবারি চালানোর আগে হযরত আলী বলতেছেন, হে কাফির, এই তরবারিটুকু আমার দয়াল নবীজি আমি আলীর হাতে উঠাই দিয়ে ইসলামের কাজে ব্যয় করার জন্য, দুনিয়ার কোনো স্বার্থের জন্য নয়, টাকার জন্য নয়, পয়সার জন্য নয়, ধন সম্পদের জন্য নয়, স্ত্রীর জন্য, কারোর জন্য নয়, শুধুমাত্র ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম প্রতিষ্ঠার জন্য। তবে শুনে রাখুরি, 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত তোমার পিছনে আমি শক্তি প্রয়োগ করলাম, তুমি যখন বুঝতেছো না, ইসলাম গ্রহণ করতেছো না, তবে এখন আমি তোমার বুকের উপরে বসে গেলাম, কিছুক্ষণের মাঝে রে তোমার গলার মাঝে তরবারিটা চলাই দিব। ও কাফের, এখনো সময় আছে রে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলামকে গ্রহণ করে রে হেদায়েতের রাজপথে তুমি চলে আসো, এখনো সময় আছে। ওই কাফির অবস্থায় রে হযরত আলী তার বুকের উপরে রয়েছেন। কাফেরটা বলতে চালি রে, আলী আলী আলী, 1 দিন পর্যন্ত, 2 দিন গেল, 3 দিন গেল, 3 দিন পরে তুমি আমাকে পরাজিত করেছ, আমার বুকের উপরে বসে গিয়েছ, আমার কণ্ঠের মাঝে গলার মাঝে তরবারি চলাই দিবা, প্রয়োজনে তরবারি দিয়ে আমি জীবনটা শেষ করব, তারপর তুই ইসলামকে আমি গ্রহণ করব না। তোর কলমা, তোর নবীর কলমা, ওই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে কলমার দাবাটুকু নিয়ে তুমি আসতেছো, আমি সেটা গ্রহণ করব না। এই কথা বলে কাফেরটা কি করলো জানেননি? আলী জানে, যা শক্তি দিয়ে তোর সঙ্গে পারলাম না, একটু থুতু করে সিট হয়ে শো অবস্থায় থুতু করে আলীর সুন্দর চেহারার মাঝে, হাসান হুসাইনের আব্বার সুন্দর চেহারার মাঝে একটু থুতু মেরেছে। কি মেরেছে? কি মারছে? এখন যদি কোনো আপনার বেলা আমার বেলায় থুতু মারত, এমন যদি কোনো হতো, আপনার আমার কি হতো বলেন না? তরবারিটা একটু আগে মারার কথা, একটু পরে মারার ইচ্ছা থাকলে একটু আগে সরাইতেন কিনা বলেন? যেহেতু কি থুতু মারলে কি হয়, খুব বেড়ে যায়। আলী কি করেছেন? আলী কি করলেন? থুতু যখন মারলো, আলী তার গলার মাঝে তরবারিটা মারার ইচ্ছা থাকা সত্ত্বেও থুতু মারার পরে আর গলার মাঝে তরবারি চলাইতে না চলাই কি করলো জানেননি? হেকায়েতে সাহাবা কিতাব প্রমাণ করতেছে, হযরত শের খোদা আলী তার বুক থেকে নেমে গেলেন, তার বুক থেকে নেমে ওই জমিনের মাঝে তরবারি হাতে নিয়ে আলী দাঁড়াই আছেন। ওই কাফেরটা শীত হয়ে শোয়া অবস্থা থেকে উঠে বসলেন, বসার পরে দাঁড়ালেন, দাঁড়াই বলতে আলী আলী আলী, কে
কিছু বুঝলাম না, আমাকে তুমি 3 দিন পর্যন্ত আমার পিছনে শক্তি প্রয়োগ করলা, আমাকে বুঝাইলা, আমাকে অনেক কৌশল দিয়ে ইসলামের দাবারটুকু নিয়ে আসলা। ও আলী, তুমি বলেছো ইন্নাদ্দিনা ইন্দাল্লাহ ইসলাম, নিশ্চয়ই সবচেয়ে উৎকৃষ্ট ধর্ম ইসলাম ধর্ম। আলী রে আলী, আমি বুঝলাম না। ও আলী, আমাকে পরাজিত করে আমার বুকে বসে গেলা, তরবারি চলাই দিবা, কিন্তু শক্তি দিয়ে বন্ধ দিয়ে যখন পারলাম না, আমি তোমার মুখে থুতু মারলাম। থুতু মারার পরে আলী, আমি ভাবছি তোমার খুব বেড়ে গিয়েছে, আমার গলায় তুমি তরবারি চলাই দিবা। আলী রে, থুতু মারার পরে তুমি কেন আমার বুক থেকে উঠে দাঁড়াই গেলে, তার কারণটা কি? হযরত শের খোদা আলী 2 চোখের পানি ছেড়ে ছেড়ে বলতেছে, শুনিয়ে রাখো, ইন্নাদ্দিনা ইন্দাল্লাহ ইসলাম। ইসলাম মানে মারামারি নয়, ইসলাম মানে কাটাকাটি নয়, ইসলাম মানে প্রতিশোধ নেওয়া নয়, ইসলামটা হয়েছে শান্তি ও কল্যাণের ধর্ম। তুমি আমাকে, আমি তোমার গলার মাঝে তরবারি চলাইতাম, সেটা ইসলামের জন্য তোমার গলায় তরবারি মারা হতো না, সেটা হতো থুতু মারার প্রতিশোধ। সুবহানাল্লাহ বলেন, চিৎকার দিন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ইসলাম আমরা চাই কিনা বলুন? ইসলাম মানে কি? শান্তি। ইসলাম মানে কি? আরে কি করলেন? তরবারি না মেরে দাঁড়ায় রয়েছে। যখন বললে থুতু মারার পরে গলার মাঝে তরবারি মারা প্রতিশোধ নেওয়া হয়েছে, ওই কাফের